হুম, নমস্কার, আমি অর্পণ রায়। আ আমি মানে সমস্ত রকম মানে আমি ছোটোবেলা থেকে সমস্ত রকম সংসারের চাপে বা রেসপন্সিবিলিটির চাপে আমি নিজে খুবই মতো বাজে রকমভাবে ডিপ্রেস থাকতাম এবং ডিমোটিভেটেড থাকতাম। তো আমার এমন একটা সময় এসেছিল যে মানে আমি নিজে জানি না যে এটা কেন হতো আমার সাথে বা কেন আমি ভাবতাম এটার কোনো মানে আমার কাছে কোনো রকম কোনো যুক্তি বুদ্ধি কিছু নেই। মানে আমি নিজেকে নিজে এমন একটা সময় এত ডিমোটিভেটেড বা ডিপ্রেসড হয়ে থাকতাম যে আমার নিজেকে নিজে অ্যাবিউজ করতে খুব ভালো লাগতো। মানে নিজেকে নিজে মানে খারাপ বলা, নিজেকে নিজে ক্ষতি করা, নিজের মনের মধ্যেই হতো জিনিসটা। যেটার কারণে আমি খুবই রকম মানে কষ্টের মধ্যে থাকতাম। মানে এটা লোকের মানে সবার সামনে আমি যেতাম, হাসতাম, কিন্তু মানে ভেতর থেকে আমি খুশি নই। সবসময় যেন ওটা মানে কেউ ধরে এমন মানে এমন ধরে মার মেরেছে যেন মনে হচ্ছে একদম পুরো আমি পুরো একদম মানে সব কিছু জীবনে সব কিছু হেরে বসে রয়েছি। মানে আমার জীবন সব কিছু ঠিকঠাকই চলছে, কিন্তু হেরে বসে রয়েছি। তো যাই হোক, আমি অভিষেকদের কাছে আসি। তো অভিষেকটা আমাকে দেখে উনি দেখে প্রথম দিনই বলেছিলেন, তুমি ভেতর মানে ভেতর থেকে পুরোপুরিভাবে যখন হাসো তখন পুরোপুরিভাবে হাসো না। মানে কোনো না কোনোভাবে তোমার মনে মানে তুমি হাসছো, কিন্তু ওটা দেখানোর জন্য কৃত্রিম হাসিটা। তো উনি কিছু ক্রিয়া দেন এবং ক্রিয়াটা দেওয়ার পর ক্রিয়াটা করার পরে আমি এখন কিছুটা হলেও সুস্থ আছি। মানে আগের মতন সেই জিনিসটা হয় না, কাজ হয়েছে, কিন্তু এমনটাও বলবো না মানে একেবারে পুরো আপনাদের মানে মানসিকভাবে সন্তুষ্টি দেওয়ার জন্য আমি এটা বলবো না যে একবারে পুরো কাজ হয়ে গেছে। এই জিনিসটা নিয়ে আপনি কখনো কখনো ভাববেন না যে এরকমভাবে আমি আপনাদের বলবো। যেটা বলছি ইনফ্লুয়েন্স করছি। সত্যিটাই বলছি। কাজ হবে, এটা নয়, কাজ হবে। মানসিক শান্তিটুকু আসবে অন্তত, মানে হাসলে একটুখানি মানে মন খোলা হাসিটা হাসতে পারবেন অন্তত। 100-এর মধ্যে 80% মতো হাসতে পারবেন। এবার 20%টা এবার নিজের নিজের ব্যাপার, যার যেরকম প্রবলেম রয়েছে তার সেরকমটা সেই অনুযায়ী সেটা ডিল করতে হবে। সব কিছু যে আমি বলবো যে ক্রিয়া দিয়ে সম্ভব এটা নয়, সব ক্রিয়াগুলো শুধু মানে সাপোর্টের জন্য। আর যুব সমাজের বাকি উপর যুব সমাজের প্রতি কিছু বলে দাও, আমাদের বয়সী ছেলে মেয়েদের উদ্দেশ্যে কিছু জানিয়ে দাও, কি মোটিভেট, কিভাবে আমাদের চলবে, কিভাবে থাকবে, জিস্টে। আমাদের মানে আমার এটাই বক্তব্য রয়েছে সমস্ত দর্শক বন্ধুদের মানে শ্রোতা না, বন্ধুদের বিশেষ করে বলো যুব কাছে বা সমাজ। বা দর্শক বন্ধুদের কাছে বা যুব সমাজের কাছে, তোমরা যাই করো না কেন, একটা কথা আমি বলতে চাই যে আমি যেটা মানে নিজের লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে যেটা বুঝেছি, ভবিষ্যৎ ম্যাটার করে, ভবিষ্যৎ ম্যাটার করে, কিন্তু নিজের প্রেজেন্টটাও ম্যাটার করে। আজকে প্রেজেন্টটাকে তুমি যদি মানে ভাবো যে আজকের কথা না ভেবে আমি ভবিষ্যতের কথা ভেবে আমি বাঁচতে যাব, তাহলে তুমি মানে জীবনটাকে উপলব্ধি করতে পারবে না জীবনটা কী এক্স্যাক্টলি। জীবন আজকের দিনে তোমাকে যে অপরচুনিটিটা তোমার কাছে আসছে, সেই অপরচুনিটিটা তুমি যদি সুযোগটা যদি না কাজে লাগিয়ে তুমি ভবিষ্যতের জন্য ওয়েট করতে ওটা আসবে না করতে আগামী করতে দিনে। পারো, তো সেটা তোমার লাইফে আসবে কি আসবে না কোনো গ্যারান্টি নেই। এমনকি হতেও পারে তুমি হতে পারে তুমি যে আজকে ডিসিশনটা নিচ্ছ সেটার জন্য হয়তো তোমার হয়তো কোনো ক্ষতি হলো, কিন্তু তোমার পরে কোনো রকম কোনো মানে রিগ্রেট থাকবে না, বা যে ইয়ে আসলে থাকবে না যে আমি ওই ডিসিশনটা নেইনি একটা সময়। হয়তো সেটাতে যে হয়তো ক্ষতি হলো না, কিন্তু তোমার হয়তো ওটাতে হয়তো সেই না পাওয়াটা রয়ে গেল, সেই আশা আকাঙ্ক্ষা যেটা পূরণ হলো না। এর মানে এটা নয় যে তুমি কোনো ক্ষতি করতে চাইছো কাউকে। ক্ষতি সাধনের ইচ্ছা থাকাটা কোনো মতেই ওটা মানে ভ্যালিড নয়। কিন্তু আমি বলবো যে নিজের জীবনে বেঁচে থাকার ইচ্ছা বা নিজের স্বপ্ন পূরণের ইচ্ছা, যদি কোনো রকম স্বপ্ন পূরণ বা কোনো সুযোগ পাচ্ছ, এগিয়ে যাও সবসময়, চেষ্টা করো, নতুন নতুন অপরচুনিটি পেলে ট্রাই করো, চেষ্টা করো, নিজেকে উন্নতি করার চেষ্টা করো। আজ বাদে কাল তোমার কী হবে তুমি কিছু জানো না। তো আগে থেকে পিছিয়ে থেকো না। আর কোনো পরিস্থিতিতেই মনে করবে না যে তুমি মানে ভেঙে পড়েছো বা এ করেছো। আজকে একটা রাস্তা বন্ধ হয়েছে তো কালকে আরও দুটো রাস্তা খুলে যাবে। ঠিক। আজকে যদি রাস্তা একটা বন্ধ হয়ে গিয়ে থাকে, তোমার ওকে, তোমার ওকে। তোমার স্বপ্ন পূরণের মানে তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা চালিয়ে যাও। আজ না হোক কাল হবে, কাল না হোক পরশু হবে, হবে। চেষ্টা না থাকলে তুমি এগোতে পারবে না কোনোভাবে। হয়তো তোমার মতো করে হবে না, মানুষ যেটা ভাবে সেটা সে তার মতো করে হয় না, কিন্তু হবে, অন্যভাবে এমন হবে। নয়। ঠিক। এটাই বলবো। নমস্কার।